हेलो अस्सलामु आलाइकुम दिस इज रीमा फ्रॉम माई चैनल रीमा एंड आम्मूज लाइफ। तो आज के नतून एक ब्लग निये चले एसेछि। एखन हयतो सकाल 8टा बा 9टा बाजছে। तो घुम থেকে उठे গিয়েছি আমি। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি বা না করি, যাই একটা কিছু একটা করি, করে তারপর হচ্ছে গোসল টুসল করে স্টুডিওতে চলে যাই। এটাই হচ্ছে আমার স্কেডিউল। আজকে শুনেছি অনেক বুকিং আছে, তো দেখি কি হয়। আসলে বৃষ্টির কারণে অনেক বুকিংস ক্যান্সেল হয়ে যায়। একদিকে ক্যান্সেল হলে ভালো, আমরা নতুন নতুন ক্লায়েন্টসদেরকেও নিতে পারি। আবার বুকিংস ক্যান্সেল হলে আবার আরেকদিকে সমস্যা, মানে অনেক বুক করা থাকে, তো পরে আবার এগুলো অ্যাডজাস্ট করে নিতে হয় স্কেডিউলে, তখন আবার একটু ঝামেলা হয়ে যায়। তো উঠে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেক বেশি খাওয়া দাওয়া করে নিয়েছি। 2টা রুটি খেয়েছি সবজি দিয়ে, এতগুলা সবজি দিয়ে। আমার তো আবার সবজি অনেক বেশি ভালো লাগে। তারপর আবার আমি যে চিকেন মিট বল বানিয়েছিলাম সেগুলোও খেয়েছি, তাও 2টা, এক একটা স্টিকে 2টা, এত বড় বড়, বুঝেন, 4টা। এত হেভি ব্রেকফাস্ট করেছি না, আমার নিজেরই এখন কিরকম জানি লাগছে। তো মাছ খেয়ে নিলে না ভালো লাগে না। যখন খাওয়া দাওয়া করে হচ্ছে পেট মোটামুটি হালকা পাতলা একটু খালি থাকে না, তখন অনেক ভালো লাগে খেয়ে, মানে অনেক হেলদি লাগে। বাট যখন একদম গলা পর্যন্ত ভরে খেয়ে ফেলি না, মানে এত কিরকম জানি একটা বমি একটা ভাব চলে আসে, তো ভালো লাগে না অ্যাকচুয়ালি। আচ্ছা, তো ব্লগটাকে স্টার্ট করি। হচ্ছে আম্মুর কাপড় ধোয়ার দিন। তো এই যে দেখুন পুরো বাথরুমে এই যে হচ্ছে ওয়াশিং মেশিন, ওই চিপাতে আম্মু কাপড় ধুয়ে দিচ্ছে। তো এই আর এই যে কাপড় ধোয়ার জন্য আমার পুতুলটাকে নিয়ে বিছানায় শুয়ে কিতা হইব, হ্যাঁ, ঘুম পাড়িয়ে রেখেছে ওইখানে। হ্যাঁ, তো স্টুডিওতে চলে এসেছি। আমি আর রিজা হচ্ছে সার্ভিস দিচ্ছি। একটা হেয়ার কালার হচ্ছে, তারপর হচ্ছে সাথে একটা হেয়ার ফল ট্রিটমেন্ট। আজকে সকাল থেকেই অনেক ক্লায়েন্ট আছে, সকালে মনে হয় 2টা হেয়ার ট্রিটমেন্ট ছিল। তো এই তোমার ভালো লাগেনি রিজা? আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলতে চাই হেয়ার কালার নিয়ে। অনেকেই তো আসে হেয়ার কালার করতে, তো আপনি যদি প্রফেশনালি হেয়ার কালার করেন তাহলে আপনি প্রফেশনালি করবেন, আর যদি নিজে ঘরে পণ্ডিতি করে পার্সোনালি করতে চান তাহলে শুধু সেটাই করুন, যে কোনো একটা করুন, 2টা একসাথে করবেন না। অনেকে আছে প্রফেশনালি হেয়ার কালার করে বাসায় যাবে, গিয়ে পণ্ডিতি করে আবার কালার চেঞ্জ করবে, তারপর আবার এসে আবার কারেকশন করতে চাইবে। তো আপনারা যদি বিদেশের যদি সিস্টেম জানেন বা যদি সেগুলোর ভিডিওস দেখেন তাহলে আপনারা জানবেন যে কোনো জায়গাতেই হেয়ার কালার, মানে ফুল নিউ হেয়ার কালারের থেকে কিন্তু কারেকশনের প্রাইস আরও বেশি রাখা হয় বিদেশে। আর এটাই ঠিক, কারণ কারেকশন করতে অনেক বেশি কষ্ট হয়। অনেকেই আছে কালার করলো, মাথায় হঠাৎ ভূত আসলো যে না এই জায়গাটা আমি একটু পণ্ডিতি করি, ওই জায়গাটাতে আমি একটু পণ্ডিতি করি। তো পণ্ডিতি করে তারপর যে চুলটা নিয়ে আসে সেটা কিন্তু আসলে ঠিক করা যায় না। হেয়ার কালার করতে হলে অবশ্যই অনেক বেশি নলেজ থাকা লাগে। এইটা নিয়ে অনেক বেশি নলেজের থেকে আমি বলবো বেশি এক্সপিরিয়েন্সও থাকা লাগে। তো যে কোনো সময় শুধু কালারের বক্স একটা বাজারে দেখলাম আর নিয়েই চুলে লাগিয়ে নিলাম, এরকম করলে কিন্তু আপনি যে একটা প্রফেশনাল হেয়ার লুকস, মানে প্রফেশনাল হেয়ার কালারের যে একটা লুকস আসে সেটা কিন্তু আপনারা পাবেন না। তো আজকে যে আমাদের আপু এসেছেন, ওনাকে আমরা মানে একবার কালার করে দিয়েছি, তারপর উনি আবার বাসায় গিয়ে কতদিন পর উনি ওনার নিজে হঠাৎ একটা পণ্ডিতি করে ওনার চুলের কালারটা পুরোটা নষ্ট করে উনি এসে আবার হেয়ার কালার করতে আসছে। তো এরকম করলে এক তো হচ্ছে আপনার খুব বেশি ড্যামেজ হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনারা আমাদেরকে বিপদে ফেলছেন। আপনি যে রেজাল্ট চাবেন সেটা কিন্তু আপনার চুলে আর আসবে না। আপনি ধরেন এরকম অ্যাশ ব্লন্ড হেয়ার কালার একটা পিকচার দেখালেন, সেটা দেখিয়ে যদি বলেন যে আপনাকে করে দিতে, এটার কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না, কারণ আপনার চুলে আপনি কি লাগিয়েছেন না আপনি জানেন না আমি জানি। আমরা শুধু সেই প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলো হচ্ছে আমাদের আইডিয়া আছে যে এটা কীভাবে পারফর্ম করবে, সেটা আমাদের এক্সপিরিয়েন্সের থ্রুতে এটা আমরা পেয়েছি। তো আপনি কোন প্রোডাক্ট ইউজ করেছেন বা যেরকম প্রোডাক্টটা লাগিয়েছেন সেটা সম্পর্কে হয়তো আমাদের কোনো মানে কি বলবো এক্সপার্টিস নেই সেই প্রোডাক্টের উপর, তো তখন আপনারা আমাদেরকেও ভেজালে ফেলছেন। আর থার্ডলি হচ্ছে আপনারা টাকা পয়সা নিয়েও কিন্তু কি বলে ফার্স্ট টাইম করেন বেশি টাকা দেন, সেকেন্ড টাইম বলেন মনে করেন যে কারেকশন কম লাগবে, এই জন্য কম টাকা দিয়ে আপনাদেরকে রাখতে হয়। তারপর আবার হচ্ছে আপনারও 2বার কিন্তু টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তো এইসব ঝামেলারই কি দরকার হয়? বাসায় নিজে পুরোপুরিভাবে চুলে কালার করুন, আর না হয় হচ্ছে আপনারা স্টুডিওতে এসে প্রফেশনালি হেয়ার কালার করুন। 2টাই কিন্তু একসাথে হয় না, 2 নৌকায় পা দিয়ে চলা যায় না। তো এটাই বলার ছিল।
নানি করি যা একদম 100 টাকা রিয়েল কথা, যে কোনো একটা করবেন, কিন্তু 2 নৌকায় এরকম পা দিলে কিন্তু হবে না। 2 নৌকায় পা দিয়ে এক্সট্রা টাকা খরচ করে চুল এক্সট্রা ড্যামেজ করে কি লাভ বলুন, তাই না? আর আপনি যেটা চাইবেন ওইটা তো নেক্সট টাইম আপনার চুলে নাও আসতে পারে, তাই না? কি দরকার এইসব ঝামেলা করার? হয় নিজে করুন, আর না হয় নিজে করলেও হচ্ছে যদি প্রফেশনালি হেয়ার কালার করতে চান তাহলে অবশ্যই নিজেকে 1 বছর 2 বছর সময় দিবেন। আপনি যে কালার করেছেন সেটা পুরোটা নিচে নামতে হবে, সেটা কাটতে হবে। ফ্রেশ বেস হলে তখন প্রফেশনালি হেয়ার কালার করতে আসবেন। তো এটাই ছিল সবাইকে বলার, যারা যারা জানেন না। অনেক ইনফরমেশনসই হচ্ছে আমরা দেই এরকম ইউটিউবে ব্লগসে, আমাদের যতটুকু নলেজ আছে সেগুলো হয়তো অনেকেই জানে না, বললে অনেকেরই হেল্প হয়। তো এই ছিল বলার, অনেক কিছুই বললাম, যাদের বুঝার তো বুঝে গিয়েছে। ও আর আমি আইব্রোজ আর আপার লিপ করেছি, আমাকে আজকে অনেক ফ্রেশ লাগছে। না নিরিজা, এতদিন বন মানুষ চোর লাগছিল, এখন ফ্রেশ চোর লাগছে, এটাই। তোমার তুমি তো বই গেছো নি, আমি শিওরই তো চুল দেখে। যেই লেভেলের ড্যামেজটা আপু ওনার চুলে করেছে, এটা মানে কি বলবো, আনফরগেটেবল, আনফরগিভেবল। কোনো দরকার ছিল না। হ্যাঁ, ইনস্ট্যান্ট হচ্ছে ওনাকে এখন ট্রিটমেন্ট দেওয়া লাগছে। ওনার এক সেশনের ট্রিটমেন্টে কিচ্ছু হবে না, ওনাকে 3 থেকে 4টা ট্রিটমেন্ট নিতে হবে। তারপর আবার উনি ট্রিটমেন্টও ডিফারেন্ট পার্লার থেকে গিয়ে উনি ট্রাই করছে। এইটা তো মোটেই করা উচিত না। আপনি যদি আমার হাতে করেন তাহলে আপনি আপনার চুলের হিস্ট্রিটা আমি ভালো জানবো, আপনি আমারটাতেই এসে করুন। আপনি 3টা 4টা কোথায় গিয়ে কোন প্রোডাক্ট লাগাচ্ছেন সেটা আমি আবার আরেকটা প্রোডাক্ট লাগালে ওটা খারাপ সাইডও হতে পারে, তাই না? তো করছেন একটাতেই করেন, 3-4টাতে গিয়ে এরকম বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে তো চুলটা নষ্ট হলে তো আপনাদেরই হবে। তো বোঝা যাচ্ছে না কি হবে, দেখি। তো এই যে আজিমার হচ্ছে ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট চলছে, ওর দাঁতে হচ্ছে কিছু কাজ করানো হচ্ছে। তো এখন হ্যাঁ অনেক কাজ। তোর দাঁতে আপাতত কটন, দুঃখ লাগেননি না? আচ্ছা। তো আজিমা হচ্ছে আসতে সময় বলেছিলাম যে জুতা আনার জন্য আমাদের জন্য, কারণ আমরা যে নিচে থেকে যে স্টুডিওতে যাই সেই সময় হচ্ছে আমাদের অনেক জুতা লাগে, আর আগের যেগুলো সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো 150 টাকার অনেকগুলো জুতা এনেছে। আমাদের অ্যাকচুয়ালি এগুলোই লাগবে, কারণ ঘর থেকে পিছনে যাব রান্না করতে, উপরে যাব স্টুডিওতে, সবগুলো আপনাদেরকে পরে পরে দেখাবে। ও একাই সবগুলো সিলেক্ট করেছে। তো আমাদের যেগুলো টুকটাক বাজার করতে হয় সেগুলো গিয়ে আজিমাই করে নিয়ে আসে। লাগলে কিছু যে আজিমা এইটা নিয়ে আসো, আজিমা ওইটা নিয়ে আসো, ও নিয়ে চলে আসে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে প্রথম জুতা, সুন্দর। সেকেন্ডটা এই হচ্ছে গিয়ে আরেকটা জুতা। এই সবগুলোই হচ্ছে 150 টাকার। কোত্থেকে নিয়েছো? শ্যামলী থেকেও নিয়েছে সবগুলা, জিন্দাবাজার শ্যামলী। এই দুইটা মনে হচ্ছে যেন দুইটা ডিফারেন্ট। হ্যাঁ, দুই পায়ের মনে হয় দুটা দিয়ে দিয়েছে। ও আচ্ছা, না কাপড়ের মনে হয় এক এক জায়গায়। হ্যাঁ, ডিফারেন্ট প্রিন্ট লাগছে। আচ্ছা, এই হচ্ছে আরেকটা দেখি। এই হচ্ছে আরেকটা, এটাও সুন্দর। আর এই হচ্ছে আরেকটা। আর আজিমা আরো কি বাজার করেছে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আরেকটা। আর তোমারই ওটা দেখা যায়, এইটা হচ্ছে এই যে ইলেকট্রিক যে ব্যাট যেগুলা সেগুলা, এটা হচ্ছে এলিট মোটরসে যাবে। একটা মাছি নাকি খুব ডিস্টার্ব করছে। ও আচ্ছা, ঘরের জন্য, সরি। তো এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তেলের যে জার আছে তো সেটা আনানোর কথা ছিল, এই যে এরকম সুন্দর করে দেয়া যায়, কিন্তু এগুলা পাইনি, তাই এটা নিয়ে এসেছে। এটা হচ্ছে আরেকটা। আবার স্বপ্ন দিয়ে আরেকটা লইয়াই হইছে। আর এই যে হেয়ার ব্যান্ডস এর অনেক কমতি হয়ে যায়, স্টুডিওতেও লাগে, বাসায়ও লাগে, তো হেয়ার ব্যান্ডসও নিয়ে এসেছে। তো এগুলো টুকটাক বাজার আজিমাই করে নেয়, আর কোনো ঝামেলা হয় না। আর এই হচ্ছে ওর ডাক্তার মোহাম্মদ কিতা। এইটা না আমার ডক্টর, ওটাটা দাঁত নষ্ট। এই হচ্ছে আজিমার সিলেট ডেন্টাল কেয়ার। এখন হচ্ছে গিয়ে আজিমার আজকে কয় নাম্বার অ্যাপয়েন্টমেন্ট আছে? 4 নাম্বার নেই, আজকে আজিমার 3 নাম্বার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো প্রত্যেক দিনই না, আর কয়দিন পরে যাইবে? 3-4 দিন পরে, পরশুদিন আবার পরশুদিন যাবে। তো ওর মনে হয় টোটাল 20টা অ্যাপয়েন্টমেন্টের মতো আছে। তো এরকম 2 দিন 3 দিন পর পর গিয়ে ওর একটা করে দাঁতের কাজ করানো হচ্ছে। অনেক সমস্যাই হয়ে গিয়েছে ওর দাঁতে। তো সবাই দোয়া করবেন ওর দাঁতের সব সার্জারি সবকিছু যেন ঠিক করে করানো যায়। সার্জারিও তো করা হইব তোর নানি। হ্যাঁ, তো বেচারি অনেক পেইনে আছে, অনেক কষ্ট। তারপর আবার আমাদের জন্য বাজার টাজারও নিয়ে আসে। হচ্ছে কেএফসি থেকে কি এটা কিটা নাম কিটা? আচ্ছা, এটা হচ্ছে একটা বার্গার, প্রাইস কত?
আচ্ছা কিছুই জানে না। তো এই যে ফ্রাইড চিকেন আর বার্গার আনিয়েছে, মজা নি, খুবই মজা, প্রত্যেকদিন খাই। বলছে কোথাও যদি মাছি দেখি ওকে বলবো ও ইলেকট্রিক ব্যাট যেটা আছে সেটা দিয়ে মারবে। আর আজ রাত হয়তো আজিমার পিম্পল একনি ফেসিয়াল একটা এনেছি আমরা, সেটা হয়তো আজকে আজিমার রাতে হতে পারে। আর ও তুলিয়ে দিবে। হ্যাঁ, নট শিওর আজকে এটা হতে পারে। আজকে আমরা আছে ভিডিও। ও আজকে হচ্ছে আজিমার ভিডিও আছে কাপড়ের যে সেলিং এ, আপনারা তো জানেনই, সেটার মডেল হচ্ছে আজিমা, ওনারও হচ্ছে আজিমা। তো আজকে কিন্তু কোনো রান্না দিবস না, তারপরও হচ্ছে আমি রান্না করতে যাব। কারণ কি বলি, কারণ হচ্ছে আমাদের এই যে কার্ড সিস্টেমের যে আমরা বলি না যে কারেন্ট, এখন যে কার্ডে যে পে করে তারপর যে কার্ড সিস্টেমের কারেন্ট, তো আমাদের হচ্ছে বাসার আর স্টুডিও, তারপর আমাদের এইদিকে এখন লাগানো হচ্ছে। ফাইনালি এদিকে চোখ পড়লো, তো এগুলো করা হচ্ছে। আর যেটার কারণে হচ্ছে আমাদের 100 বার কারেন্ট আসছে যাচ্ছে। আর যারা মিটার লাগাচ্ছে ওরা অনেকে অদক্ষই আমি বলবো, এদের দক্ষতা বলতে কিচ্ছু নেই। এরা 2 দিন 3 দিন থেকে এসে কারেন্টের এস্টিমেট নিয়ে যায়, মিটার লাগায়, তারপর আমাদের এসি সাপোর্ট করে না, আমাদের ফ্রিজ সাপোর্ট করে না, আমাদের লাইট সাপোর্ট করে না, কি লাগিয়ে দিয়ে গিয়েছে আল্লাহ জানে। আসলে তো অফকোর্স একটা এস্টিমেট নিবে না কতটুকু লোড বা কী কী, তারপর ওটা বুঝেই তো তারপর ওরা মিটারটা সাজেস্ট করবে বা মিটার লাগাবে। ওদের মন মতো ওরা একটা লাগিয়ে দিয়ে গিয়েছে। এখন আমাদের না এসি সাপোর্ট করে, না ফ্যান সাপোর্ট করে, না লাইট সাপোর্ট করে, যেটার কারণে অনেক সমস্যা হচ্ছে। এখন আমরা আজকে রান্না দিবস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রান্না করতে যাব না, মানে আম্মু যাবে না, কারণ আম্মু গেলে একটু বেশি অ্যামাউন্টের রান্না আমরা করে আনি। আর এখন তো কোনো ভরসাই নেই কারেন্টের, যে আর এখন তো হচ্ছে গরমের দিন, ফ্রিজে এনে না রাখলে কিন্তু হবেই না। তো এখানে হচ্ছে ফ্রিজের কোনো গ্যারান্টি নেই, ফ্রিজ যে কোনো সময় হয়তো মানে 100 বার কারেন্ট আসবে যাবে, ফ্রিজ সাপোর্ট করবে না, এরকমও টাইম হতে পারে। তো এই জন্য আমরা রিস্ক নিতে চাচ্ছি না, কারণ রান্নাতে আমাদের প্রচুর প্রচুর কস্টিং যায়, অনেক অনেক জিনিস রান্না করা হয় একসাথে, আর সেগুলো যদি নষ্ট হয়ে যায় মানে খুবই কষ্ট লাগে। আর তো গরমের দিন কোনোভাবেই মানে কোনো জিনিসকেই আপনি যত সময় ফ্রিজে রাখতে পারছেন না, প্রপার ঠান্ডা পাচ্ছে না, তত সময় কিন্তু খাবারগুলো ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই হচ্ছে, কিন্তু আজকে তো যেহেতু রান্না শেষ হয়ে এসেছে, ফুরিয়ে গিয়েছে, এখন খেতেও তো হবে। আর বাইরের খাবার তো আমাদের বাসার কেউ সেরকম মানে ঠিক আছে স্ন্যাক্স খাওয়া যায়, কিন্তু আছে না যে একটা লাঞ্চ করা, ডিনার করা, এইগুলা কিন্তু আমাদের পেটের সাথে মানে এগুলা মানে ম্যাচ খায় না, পেটে সমস্যা করে সবার। তো রান্না করতে যাব, আমি যাব 2-3টা আইটেম ছোট ছোট একটু একটু করে রান্না করে নিয়ে আসবো, যাতে আমাদের যদি ফ্রিজেও কোনো প্রবলেম করে, বড় অ্যামাউন্টের স্টোর না করি, ছোট অ্যামাউন্টেরও যদি করে মানে নষ্ট হলে যেন বেশি কিছু নষ্ট না হয়। তো সেটাই মাথায় রেখে আজকে আমি একা যাব রান্না করতে। তো দেখি কি হয়। ফরিদা বেগম গিয়েছে বাজারে, সব কিছু নিয়ে এসে ও কাটাকাটি করে রেডি করার পর তারপর আমি রান্না করতে যাব। তো এই যে বড় ভাইয়ারা লাঞ্চ করে নিচ্ছে। টি শার্টও কি তা লাগা বড় ভাইয়া? মুসাফির? তুমি মুসাফির নেই? তুমি মুসাফির নাই, মহিলাটা বজ্জাত। আচ্ছা, তো যা আছে টুকটাক সেগুলা হচ্ছে আম্মু শেষ করে নিচ্ছে, আর কিছুই নেই রান্না। তো এখন গিয়ে আমি রান্না করব। কিতা কিতা রান্নু জানো নি? খালা বুনা, আচারি রাইস, গাজর কা হালুয়া, আলুর দম, মাছ ফ্রাই। ওই ওই বহুত খাইলো, যদিন কারেন্টে মিটারও ডিস্টার্ব করে তাইলে খাইলোর জন্য চলে। বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর অনেক জায়গাতে হচ্ছে হালকা পাতলা একটু পানি উঠারও সম্ভাবনা হয়ে গিয়েছে। তো আমাদের সিলেটবাসীরা কি বলবো, এখন আমরা অল টাইম একটা রিস্কে থাকি যে হঠাৎ করে হয়তো আমাদের পানি হয়ে যাবে বা এরকম কিছু। এত জোরে বৃষ্টি হচ্ছিল, এখন কিছুটা কমেছে, বাট একটু পরে দেখবেন আবার মানে এরকমই হচ্ছে, কমছে আবার খুব বেশি বেড়ে যাচ্ছে। তো কি যে হবে আল্লাহ জানে, ঈদের আগের দিনের মতো না হলেই হলো। শুধু বিগেট মাছ, এটা হচ্ছে হলুদ লবণ দিয়ে এখন মাখিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, এখন দিয়ে দিব লবণ। যে মাছগুলোকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আজকে আমার কাছে রান্না করে মনে হচ্ছে এক বউ আর এক স্বামীর সংসারে রান্না করছি। আম্মু আমাকে মাত্র 6 পিস মাছ মানে 6 পিস মাছ দিয়েছে রান্না করার জন্য, এত কম আমি কখনো রান্না করিনি।
তো যাক একদিনের জন্য চললেই হলো। তো আমি মাছ ফ্রাই না করে আমি মাছ ভুনা বানিয়ে নিয়েছি, তাই প্রথমে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিব হলুদ, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু হালকা কেচাপ, আর তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে হচ্ছে আমি মিক্স করে তারপর মাছগুলো দিয়ে এই যে আমার মাছ ভুনা অলমোস্ট হয়ে এসেছে। এখন একটা আলুর একটা সবজির মতো বা আলুর দমের মতোই বলতে পারুন একটা ডিশ বানাবো। তো সেইটার জন্য প্রথমে হচ্ছে আলুকে ফ্রাই করে নিতে হয়। তো আলুকে প্রথমে একটু ফ্রাই করে নিই। এই যে এইদিকে আমার আলুটা হতে দিয়ে দিয়েছি, এটা একদম মাখা মাখা হলে তারপর এটাকে নামিয়ে নিব। তো এই যে আমার আলুর সবজিটা রান্না করা শেষ, এত মজা হয়েছে কি বলবো, মাখা মাখা হয়েছে আর খুবই মজা হয়েছে। তো এটা শেষ, এখন কালো ভুনা বসিয়ে শুরু করবো আমার কালো ভুনা রান্না করা। প্রথমেই দিয়ে দিব তেল, তেল দেওয়ার পর দিয়ে দিব মাংস ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিব মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আদা রসুনের পেস্টও দিয়েছি, তারপর আবার গোটা রসুনও থেতো করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, অনেক পেঁয়াজ দিব, বেশি পেঁয়াজ দিলে মজা হয় এটা। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব গোটা তেজপাতা দেওয়ার পর রাঁধুনির যে কালা ভুনা মশলা আছে সেটা দিয়ে দিব। এই প্যাকেটে কিন্তু দুটা মশলা থাকে, তো দুটাই দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করার পর টক দই ফেটিয়ে উপরে দিয়ে দিব। এটাকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো একদম লো হিটে দিয়ে হতে দিব। আর এদিকে আমার বেরেস্তা হতে দিয়ে দিয়েছি, তো বেরেস্তাটাও কিন্তু দিব, দিয়ে তারপর এটা 2 ঘন্টা হতে দিব। 2 ঘন্টা এটা দমে হবে। আর তারপর হচ্ছে আরো কি কি করি আপনাদের। আমার বেরেস্তা অলমোস্ট হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমি আর কালো করবো না, কারণ এর থেকে বেশি কালো করলে আমার বেশি কালো হয়ে যায়, তেতো হয়ে যায়। তাই আর রিস্ক নিব না, না নিয়ে এটা কালো ভুনাতে দিয়ে দিব। এখন আমার গাজরের হালুয়াটা বানিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিব ঘি, গাজরগুলোকে ভেজে নিব ঘিতে। দিব এলাচের গুঁড়া, তো দিয়ে দেব গুঁড়া দুধ, দিয়ে দিব পানি, এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক। এর জন্য আমি চিনি দেই না, চিনির বদলে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিই। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে চলে যাব, আর তারপর হচ্ছে যখন একটু হয়ে আসবে তখন মিল্ক পাউডার দিয়ে এটাকে একটু ক্রিমি করে নেব। তো এটা হচ্ছে শর্টকাট চুড়ামি গাজরের হালুয়ার রেসিপি। ঢাকা দিয়ে এখন চলে ও এগুলো এই যে হচ্ছে কালা ভুনার আপডেট, ভালো করেই কালো হচ্ছে। আরো হয়তো 1 ঘন্টা বা 40 মিনিট এরকম রান্না। সবকিছু অলমোস্ট শেষ। কালা ভুনা লাস্টের পার্টটা দেখাতে পারিনি, রাইসটাও দেখাতে পারিনি, কারণ কি হয়েছিল জানেন, এই যে পুরো গাজরের হালুয়াটা আমি রেখে গিয়েছিলাম, এইটা পুরো দুধে আমার পুরো চুলা ভরে একদম অবস্থা খারাপ। তারপর এটা ক্লিন করলাম, সেই জন্য আর এগুলো কিছুই দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি সব রেসিপি দেখাবো চিন্তা করেই কিন্তু ভিডিও করি, কিন্তু অনেক মিসহ্যাপ হয়ে যায়। দেখা যায় এই যে এইদিকে তেল পড়ে গিয়েছে, ওইদিকে নুন পড়ে গিয়েছে, এদিকে দুধ পড়ে গিয়েছে। এগুলোর জন্য কমপ্লিট রেসিপিসগুলো আমি চেয়েও দিতে পারি না। আমি রান্না করেছি খাওয়ার জন্য, পেটে খিদা নিয়ে বসতে বসতে নাকি মাথায় ব্যথা হয়ে গিয়েছে। তোর প্লেট দেখাই, পুরা কি বলবো, তোর টাকাটা এবার হয়ে গেছে নিবে। দেখুন কি পরিমাণের রাইস আর কালাভুনা, লেবু নিচ্ছে, তারপর কোকা নিয়েছে। রিজা খেতে বসে গিয়েছে, খাইলেও তো না। মজা নেই হাসা। তো এই যে রান্না টান্না করা শেষ, এখন খেতে চলে এসেছি। এত খিদা লেগেছে গোসল করার পর, আজকে আসলে আমি কিছুই খাইনি। তো এই যে হচ্ছে আমার সবজি, এই যে মাছ আর কালো ভুনা তো আর আমি খাবো না। আর এই যে আচারি রাইস নিয়ে নিয়েছি। এই তো গোসল করে চলে এসেছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো এখন হচ্ছে আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিব। আর এটা লিপ টিন্ট এনে ট্রাই করছি আমরা, এটাই আমি গালে লাগিয়ে নিয়েছিলাম। তো এটা এখানের মধ্যে এরকম বসে গিয়েছে, ভালো করে ব্লেন্ড হয়নি। তো দেখাই কোন লিপ টিন্ট এটা হচ্ছে, এই যে হ্যান্ডাইয়ার লিপ টিন্ট, এটা ঠুটেও দিয়েছি।
ভালো আছে, মানে স্মাজ হয় না, কিন্তু গালে দিয়ে মিক্স করা যায়নি। আচ্ছা এটা থাক। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো আসসালামু আলাইকুম, বাই।